হরি বল হরি বল। সকল হরিভক্ত কি জানাই আমার ভক্তি অর্ঘ এবং জয় হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় হরি বল 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 হরি বল। একটু যুক্ত হয়ে যাও। হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় হরি বল 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 জয় হরি বল। এখনই ফোন দিও না দাদা দয়া করে, এখনই ফোন দিয়ে না দাদা দয়া করে, এখনই ফোন দিয়ে না দাদা, তুমি লাইভে যুক্ত হয়ে যাও। হরি বল হরি বল। আমি আমার আওয়াজ যাচ্ছে কিনা সেটাও আমি জানি না। জমকলির উপাখ্যান পাঠ করা হবে আশা করব। শ্রী শ্রী হরিলীলামৃত থেকে। তপন দাদা আসছে। জয় হরি বল বাবাজি হরি বল। হরি 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 হরি। জয় হরি বল জয় হরি বল জয় হরি বল। দাদা কেমন আছো? ভালো আছো? কালকে তো ভালো প্রশ্ন করলে, আর ভালো জানি না তোমার মন মতো উত্তর হয়েছে কিনা আমি জানি না, কতটুকু তুমি তোমার সমৃদ্ধ হয়েছে আমি আমার জানা নেই। প্রশ্ন ভালোই হয়েছিল, শুনছিলাম কিছু সময় না অনেকটা সময় শুনছিলাম আমি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কাচিন্তাভো মৃত্যুপতি অহং প্রকৃতি ভবান শোষিতং শোষিতং প্রেম চৈতন্যং কিং করিষ্যতি। জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী হরিচা। জয় হরি বল 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 জয় হরি বল। তন্ময় দাদা তুমি একটু লাইভে আসো, তবে বেশি ভালো হবে। আসো 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 আসো। কুইক রিকোয়েস্ট পাঠাও রিকোয়েস্ট পাঠাও রিকোয়েস্ট পাঠাও। এই তো কাচিন্তা ভো মৃত্যুপতে অহং প্রকৃতি ভবান শোষিতং শোষিতং প্রেম চৈতন্যং কিং করিষ্যতি। এই সাধারণ মানুষের মতো হরিকথা কবে, হরিনাম করবে, আলোচনা করবে, সে যে কোনো মানুষের মধ্যে, যে কোনো সম্প্রদায়ের মধ্যে, যে কোনো জাতির মধ্যে হোক, মতুয়া হোক, বৈষ্ণব হোক, রাম ভক্ত, কালী ভক্ত, তাদের সঙ্গে মিশবে, খাবে, উঠবে, বসবে, চলবে, ফিরবে, কিন্তু প্রচার করবে কি?
কলির কলি কলি যম রাজার প্রতিজ্ঞা ছিল আর কলির প্রতিজ্ঞা ছিল, গৌর প্রেমে দিবে বাধা। এই জন্য হরিলীলামৃতে এখানে একটু টাচ করে গেছে কি যে ধরিব বৈরাগ্য বেশ মুখে রেখে দাঁড়ি ভেগদারি সাধু হয়ে ফিরিব বাড়ি বাড়ি চৈতন্যের তত্ত্ব যাতে কেহ নাহি মানে শিখাই বই তত্ত্ব সুযুক্তি বিধানে। আছি ওইভাবে থাকলে হয় না গো। শ্রাদ্ধোৎসর্গ টন্ডল পরশে প্রেম শূর্ণ অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ। এই কথাটা তারক গোসাই বলে গেছে শ্রী শ্রী হরিলীলামৃতে। এখানে কোন পণ্ডিত হাত দেয়নি আজ পর্যন্ত, কিন্তু এখনই এক পণ্ডিত বের হয়েছে, সে এখানে হাত দিয়ে বলছে যে ছাগল পাঠা খাওয়া যাবে। মানে বুঝতে পারছি না কেমন ভাবে থাকতে হবে, মানে বুঝতে পারছি না, বুঝতে পারলাম না। আমি যদি পাঠা না হই তাহলে আমি এরকম ধরনের কথা বলতে পারি না যে এগুলো খাওয়া যাবে। হ্যাঁ, আজ এত বছর পার হয়ে গেল, শ্রী শ্রী হরিলীলামৃত প্রকাশ হয়েছে, কারো চোখে কি বাদে নাই? এই ভুল ভাল ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, লাইভে তুমি যুক্ত হতে পারবা তখনই, তুমি হাত দিবা যখনই। লাইভে কেমন ভাবে থাকতে হবে, লাইভে কেমন ভাবে থাকতে হবে মানে আমি মানে আমার কেমন ভাবে থাকতে হবে নাকি যারা আছে তারা কেমন ভাবে থাকবে? লাইভে লাইভে কেমন ভাবে থাকতে হবে আমারও ভালোভাবে থাকা দরকার, আর যে যেখানে আছে তারও ভালোভাবে থাকা দরকার। বাবা গুরুচান একটু আশীর্বাদ করো আমার, আমি যেন ভালো থাকি, ভালো হোস তবে ভালো থাকবি। তো কালকে তপন দাদার কিছু কথা শুনলাম, তো আমার খুবই ভালো লাগছিল যে তপন দাদা কে আগেও দেখেছি বা কথা শুনেছি, কিন্তু এখন অনেক চেঞ্জ তপন দাদার, সবকিছু গান আলোচনা কথাবার্তা সবকিছু চেঞ্জ। মানে আমি মানে একা একা শুনছিলাম, একা একা মানে মনে মনে খুশি হচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল যে বেশ ভালো ভালো খুব সুন্দর গানের ব্যাখ্যা, দুইটা কমেন্টও দেখি, মানে দারুণ, মানে খুব সুন্দর ভালো লাগেছিল আমার, ভালো লাগছে বা লাগে। হ্যাঁ, ওই যে প্রবচনে আছে না, যে দেয় পাঠা বলি আমি তারে পাঠা বলি, আর যে আর কব না, ওইটুক এখানে মিলাই দিলাম। তন্ময় ভাইকে বললে সঙ্গে থেকো, এই জন্য প্রশ্ন করেছিলাম। ও হরিচাঁদ, আমি বুঝতে পারছিলাম না, এখনো বুঝতে পারছি যে তন্ময় ভাইকে বললে সঙ্গে থেকো, এই জন্য প্রশ্ন করেছিলাম, বুঝতে পারছি দাদা। সঙ্গে থেকো বলতে হায় রে, এটা কথার কথা, তাকে আমি ভালো জানি দাদা বলে সেও আমাকে সেই জায়গাটা রেখেছে, এই জন্য বলছি সঙ্গে থেকো ভাই ভাই, হরি বল, সবাই আমরা ভাই। যার গলায় করঙ্গের মালা দেখিবে শত জনমের ভাই বলে কাছে তুলে নেবে। তাই বলে এই কথাটা জন্য যদি এই কথাটা ভিতরে আবার একটু
কথা আছে যে করঙ্গের মালা গলায় থাকলেই যে নিতে হবে এরমটাও না ব্যাপার। যদি কেউ গুরুচাঁদের আইনে চলে বা চলার চেষ্টা করছে, ঠিক আছে। যদি সে উমাচরণের মতো চলে বলে করে খায় দায়, তবে তো এটা ঠিক হবে না, তবে সেটা ঠিক হবে না। তাকে বোঝাতে হবে যে এটা এরম না এরম। হরি বল। তপন দাদা কি ফিরি আছে? লাইফে আনবো নাকি? একটু আলোচনা করতো। দিলাম ইনভাইট। হরি বল, দেখা যাক কি হয়, দেখি কতদূর কি হয়। ভালো মন্দ টবে তো বাবা, এতগুলো শেয়ার, অনেকগুলো শেয়ার হয়েছে তো, অনেক শেয়ার, অনেক শেয়ার। হ্যাঁ, শেয়ার করতে থাকেন। হরি বল। কোথা থেকে জয় রে তারা শেয়ার বল করছে? দেবকার বাবাজি, জয় রে বল, জয় রে বল, কোথায় বাবা? হরি বল, প্রণাম। কিন্তু আমি একটা ছবি দেখতে পাচ্ছি, শুধু আমারটা। এই তোমার ফেসবুক, দেখতে পাচ্ছি না। ফেসবুক থেকে এরকমই করেছে যে ওরকম করেছে, লাইভে একজন যুক্ত হলে একজন আরেকজনকে দেখতে পাবে না, অথচ আহ, যারা লাইভে আছে দেখছে তারা দুইজনকেই দেখতে পারবে, কিন্তু আমি তোমাকে দেখতে পারবো না, তুমি আমাকে দেখতে পারবে না, এরকম একটা রুলস করেছে ফেসবুক থেকে। যাই হোক, জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সঞ্জয় দাদা, হরি বল, হরি বল। তুমি আসো, তুমি না থাকলে তো হয় না। একদম। জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ। হরি বল, হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য থেকে পাঠ করব। হ্যাঁ, তোমার দাদা যদি কি বলবো, হরি বল। বাবা উচ্চাদ, শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য পাঠ হবে। হুম, ঠাকুরের বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস কর মোরে করিয়া তুমসা। হরি বল, হরি বল। ঠাকুরের রূপ বর্ণনা। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়ে, ধবজ বজ্রাঙ্কুশার অহিপনাতায়, শঙ্খ চক্র মিঞ্জম্বু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল, গদস্কন্ধ কোকনাদ কর পদতল, নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল, নখ চিকন ত্বক চিকন নাভি সুগভীরা, জানু লম্বিত বাহু কোমল শরীর,
চক্ষু কোন শিরালাল পলাশ লোচন, দক্ষিণ অঙ্গে রক্ত তিল রক্তিম বরণ, সূচিকোণ জোড়া ভুরু কাদম্বিনী সম, ঈশ্বর ৩২ তীর্ণ নর লীলাতম, সুধাবন্ত ছত্র আর সুধা করজ, ঠাকুরের চিহ্ন এই কহিলাম সব, এর আগে ২-৩ চিহ্ন দেখিবে যাহারে, ততখানি অংশ বলি জানিবে তাহারে। নেটওয়ার্কের প্রবলেম আছে, তোমার লিডটা আগে নড়ছে, কথাটা ও হরি বল। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা দাদা। আমি আর পারি না, আমি কেন মরি না দাও। নেটওয়ার্কের এত সমস্যা, 5G ফোন, তারপরও ঠোঁট নড়ছে আগে, কথা বেরোচ্ছে না, এরকমটাই সমস্যা দেখা দিচ্ছে। তো যিনি এই ছাগল পাড়া খাসি খাওয়ার নিয়ে কথা বলেছে, তিনি গুরুচাঁদকে শিব বলে স্বীকার করে না, বা এরকমটা প্রচার করে। আর তার মতো যারা, তারাও তার তালে তাল দিচ্ছে। তো আমি শ্রী শ্রী হরিলীলামৃত, শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য, শ্রী শ্রী হরি সঙ্গীত, শ্রী শ্রী মহাসংকীর্তন, শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা থেকে আমি প্রমাণ দিতে পারি। এবং আজকে যেহেতু পাঠ করতেছি, বিচরণ পাগল বলেছিল, উপেন পাগল লিখেছিল গুরুচাঁদ মাহাত্ম্য, সেই গ্রন্থ থেকে একটা উপাখ্যান ধরে আমি বলতে চাই যে গুরুচাঁদ ঠাকুর তিনি কে ছিলেন। জয় হরি বল, কমেন্ট আসছে এখন, ঠিক আছে, বাহ, জয় হরি। দেবাদিদেব শঙ্করের পূর্ব প্রতিজ্ঞা, পরিষদের পরিকল্পনা। দেবাদিদেব শঙ্করের পূর্ব প্রতিজ্ঞা ও পরিষদের পরিকল্পনা। চলুন পয়া। একদা বসিয়া শিব কৈলাস শিখরে, পার্বতীকে কহে বাণী অতি হর্ষান্তরে, শুনো হৈম্যবতী তুমি আমার বচন, পূর্বের প্রতিজ্ঞা মম হইল স্মরণ। নিশ্চয়ই বোঝা যাচ্ছে, একদা কৈলাসে বসে পার্বতীকে, হ্যাঁ, হর্ষান্তরে, হ্যাঁ, মানে আনন্দ সহিত তিনি বলছে কি, যে শুনো হৈমবতী অর্থাৎ দুর্গা, পার্বতী তাকে বলছে যে আমার পূর্বের প্রতিজ্ঞার কথা আমার স্মরণে এসেছে। এইবার সে প্রতিজ্ঞা পূরণ করিব, মর্তে গিয়ে শ্রীহরি নন্দন হইব। এখন আমি ওই প্রতিজ্ঞা আমি পূরণ করব, কিভাবে? মর্তে গিয়ে শ্রীহরির নন্দন অর্থাৎ ছেলে হয়ে। এতদিনে সে সুদিন ভাগ্যে না ঘটিল, এইবার সেদিন নিকটে আইল। এতদিন আমার সেই সুন্দর দিন, আমি যখন মর্তে গিয়ে শ্রীহরি নন্দন হব, এই সুদিন, এই সুন্দর দিন আমার ভাগ্যে ঘটে নাই, এখন আমার নিকটে এসেছে এই দিনটা, এখন আমি মর্তে গিয়ে শ্রীহরির নন্দন হব। পার্বতী বলেন, এবে বলুন আপনে কি প্রতিজ্ঞা করেছেন, কবে, কি কারণে? এখন এই পার্বতী বলেছে, বলুন দেখি, হ্যাঁ প্রভু কি প্রতিজ্ঞা করেছিলেন এবং কবে করেছিলেন, কি কারণে করেছিলেন প্রতিজ্ঞা? শনিবারে সেই কথা বাসনা অন্তরে, প্রকাশ্যে একবার বলিবেন মোরে। কৃপা করে সেই কথা আমাকে বলবেন, আমার অন্তরে বাসনা একবার প্রকাশ করেন। কি বা হেতু, কি প্রতিজ্ঞা, শুনিতে বা শোনা, জানিবারে সেই কথা হয়েছি উন্মনা। কে উন্মনা হয়েছে? গৌরী অর্থাৎ পার্বতী। কেন বা হইবে সেই শ্রীহরি নন্দন, বিবরিয়ে সেই কথা কহ ত্রিলোচন। তুমি কেন হবা, মর্তে কেন যাবা, এবং শ্রীহরি নন্দন কেন হবা, হে ত্রিলোচন, এইসব কথা আমাকে একটু ব্যাখ্যা দিয়ে বোঝাও। মর্তধামে গিয়ে হরি কেন বা জনে মিল, কলিজীবে কোন ধর্ম বিতরিবে বলো। তুমি কেন শ্রীহরি নন্দন হবে, এবং মর্তধামে গিয়ে হরি বা জন্ম নিল কেন, কলিজীবে আবার কোন ধর্ম দেওয়ার জন্য, বিতরণ করার জন্য হরি জন্ম নিল এই মর্তধামে। এই কলি কালে হলো গৌর অবতার, তিনিও তো নাম ধর্ম করিল প্রচার। এই কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু অবতার হয়েছে, গৌর অবতার হয়েছে, তিনিও তো একই হরিনাম ধর্ম প্রচার করেছে।
অর্পিলেন অর্পিলেন শ্রী গৌরাঙ্গ ভক্তগণ সাত, রাধা কৃষ্ণ উভয়াঙ্গ করিয়ে মন্থন, নামোৎপত্তি করিলেন হেতু কারণ, রাধার উজ্জ্বল রস চিন্তামণি ধন, সে প্রেম তরঙ্গ মাঝে নামের সৃজন। অনেকে প্রশ্ন করে যে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নাম দিচ্ছে, হ্যাঁ তিনি কৃষ্ণ নাম করতো, হ্যাঁ তিনি কৃষ্ণ নামও করেছে। এরও কারণ ছিল, তার দেহটা ছিল গৌরাঙ্গ অর্থাৎ কৃষ্ণ, আর তার ভাব, তার বিলাসিতা সম্পূর্ণ ছিল রাধারানীর। আর রাধারানীর কি ছিল, রাধা কৃষ্ণ বিনে কিছু বোঝেনি। এই জন্যই তো গান লিখেছে, রাধার ঋণ সুদীব মনে ছিল বাসনা, মহাসংকীর্তনে রাধার কাছে তিনটে জিনিস ভিক্ষা চেয়েছিল, রাধা দিয়েছিল। ওই নিয়ে গৌরাঙ্গ নদী আসলো। এখন সেই রাধার ভাবটা যখন পাবে তখন তো সে কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করতেই হবে তার। এইটা হচ্ছে ব্যাপার, এইগুলো না জানলে পরে তো হবে না। এই জন্য তিনি মাঝে মাঝে কৃষ্ণ বলে কাঁদত। অন্তরঙ্গ ভক্তগণকে হরিনাম দিত, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব চাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষেমাম, এরকমও তিনি করতো। তা এখন তারপরে কি বলেছে কি, যে কলিকালে হচ্ছে গৌর অবতার, এই মর্তধামে শ্রীহরি কেন জন্ম নিবে, তার তুমি ছেলে হবে কেন, হে ত্রিনয়ন মহাদেব বলুন আমার কাছে। কলির মানব কইল সভক্তি আশ্রয়, তাই রাধা অঙ্গ মিলনেতে শ্রী গৌরাঙ্গ, কদম্ব সঙ্গী পিতাঙ্গ তাহে এক অঙ্গ। ওই যে রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মন্থনে হয় শ্রী গৌরাঙ্গ, আছে না, তা ওই রকমই বলছে। এরকমটা সর্বপ্রথমেই যখন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী নিয়ে কাশীধামে যায়, শান্তিপুর থেকে মাকে কথা দিয়ে যে আমি আবার আসবো, ওই সময় ওই কথা দিয়ে কাশীধামে যায়। ওখানে গিয়ে প্রকাশানন্দ সরস্বতী যে ছিল, যারা এক ঈশ্বরবাদী সন্ন্যাস, তারা গৃহস্থ এবং আদর্শ গৃহীদের পছন্দ করতো না, গৃহীদের পছন্দ করতো না। তো তাদেরকে প্রেম ভক্তি দেওয়ার জন্য ওই উপর দিয়ে আবরণ মানে মানে আবাসটা দিয়েছে বহির্জগৎ দিয়ে, যে গৃহীর সঙ্গে কথা বলবে না ওই সন্ন্যাসীরা। এখন ওই সন্ন্যাসীদের মধ্যে প্রেম ভক্তি দিতে গেলে আমার সন্ন্যাসীর বেশ ধারণ করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু তাই বেশ ধারণ করে ওদেরকে প্রেম ভক্তি দেওয়ার জন্য গিয়েছিল। আর সর্বপ্রথমই ওই প্রকাশানন্দ সরস্বতীকে ওই রূপ দর্শন করেছিল। তখন তিনি তো ওরকম আত্মহারা হয়ে যায়। তা এই নিচে আছে, এবার শোনো। হেনা গোরা মানে হেন গোরা রায় সমর পিল সেরতন, পূর্ণ কেন প্রভু করে জন্মগ্রহণ, কোন ধর্ম বিলাইতে বাসনা অন্তরে, সেই হেতু জন্ম নিল এসে নরাকারে, শঙ্কর বলেন তুমি শুনো হৈমবতী, যে কারণ পূর্ণ এলো অগতির গতি। আমি কিন্তু সুর দিয়ে পড়তে পারছি না, একটু স্পিডে পড়তেছি এবং স্পিডে কথা বলছি। যদি কথাটা আমার স্পষ্ট বোঝা না যায় বা শোনা না যায়, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। হরিবল। বলছে নরাকারে ধরাধামে গিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগ উদ্ধারের জন্য নাম ধর্ম নিয়ে, এখন আবার হরি কেন জন্ম নিচ্ছে। এখন শিব বলছে তুমি শুনো পার্বতী, কি যে কারণ পূর্ণ এলো অগতির গতি, একদানি ভৃতে প্রভু মম ঠাই, শান্তি পরে সিনু আমি অদ্বৈত গোসাই। বলছিলাম তখন নিত্যানন্দ মহাপ্রভু বলেছিল কি, যে দাদা মার সঙ্গে দেখা করে গেলে ভালো হতো না, সন্ন্যাস যখন নিবা। বলছে হ্যাঁ ঠিক আছে। তখন মাকে আনলো, আর মাকে তখন কথা দিল। যখন বললো কি বিষ্ণুপ্রিয়াকে আনবো নাকি, তখন বিষ্ণুপ্রিয়াকে বললো না, আনতে হবে না। হ্যাঁ, এখন আপনার মন কথা বলিল আমারে, আসিতে হইবে পুনরায় দুইবারে। হ্যাঁ, এলিলা সাঙ্গ করি মোরা তিনজন, খেতরিতে গিয়ে হবে জন্ম গ্রহণ। তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস।
তাহাতে প্রভুর মনে বাসনা রহিল, অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল। সেই হেতু অবতার হলো প্রয়োজন, খেতরির লীলা পরে হলো সম্বরণ। পরে এই জন্ম হলো সফলা নগরে, বাসুদেব জন্মে রামকান্ত সাধু বরে। কে? রামকান্ত, তারপরে জন্ম হলো। যেভাবে রামকান্ত হইল উদয়, এবে তুমি শূন্য সতী সেই পরিচয়। পার্বতী কি বলছে? সে সতী, তুমি এখন এর পরিচয় জানো, কি করে উদয় হয়েছে রামকান্তের পরে, এবং রামকান্ত কোন ভাবে এইভাবে এরকমটা হয়েছে। সদাই উন্মত্ত থাকে বাসুদেব প্রেমে, বিগ্রহ মূর্তি তার সনে কথা কয়, যাহা দেয় তাহা তাই সেবি বাসুদেব রায়। এমন এমন প্রেমিক ছিল, উন্মত্ত ছিল, বাসুদেবের প্রেমিক। ওই কে? রামকান্ত বৈরাগী। তো বিগ্রহ মূর্তির সঙ্গে কথা কয়, যা দেয় তাই খায়, মানে এতটা সে প্রেমিক হইলে পরে হয়। তো ভক্তির বাধ্যা, মানে ভক্তির বাধ্য বাসুদেব সঙ্গে থাকে তার, রামকান্ত লাভে সদা আনন্দ অপার। প্রেম ধনে রামকান্ত হয় মহাধনী, আরো কহি শোনো সতী পূর্বের কাহিনী। আরো পূর্বের কাহিনী বলছে। খেতরিতে করি মরা জন্মগ্রহণ, হরিণনে ঘুরে লীলা রস আস্বাদন। শিব বলছে পার্বতীর কাছে যে, আমি কিন্তু জন্মগ্রহণ করেছি গৌর লীলায়, খেতরিয়েও আমি জন্মগ্রহণ করেছি অদ্বৈত মহাপ্রভু হয়ে, অদ্বৈত আচার্য। হ্যাঁ, তখন আমি একটা নিগুড় লীলা করেছি, কিন্তু সেই লীলাটা ছিল অল্প দিনের, মাত্র 18 দিনের লীলা, 18 বছরের লীলা, ভুল বলেছি, 18 বছরের লীলাটা ছিল। আর গৌরাঙ্গ মহাপ্রভু ছিল 48 বছর লীলা, 18 48 66 বছর হরিচাঁদের পূর্ণ লীলা হয়ে যায়। তা কৃষ্ণানন্দ সুত হইল সেই নরোত্তম, রামচন্দ্র রূপে আমি লভিনু জনম। শ্রীনিবাস গৌরচন্দ্র কায়স্থ কুলেতে, তিনজনে ভ্রমণ করিনু এক সাথে। সেই কালে বৃক্ষ প্রেম, সেই কালে প্রেম বৃক্ষ কলির মায়ায়, এককালে সমূলে শুকিয়ে যেতে চায়। ওই প্রেমটাকে ধরার জন্য চেষ্টা করলো অনেক, কিন্তু কলির মায়ায় প্রেম শুকিয়ে যেতে লাগছে। হেন কালে এলো তথা নামে বীর ভদ্র, যা নিলাম সেই জন নিত্যানন্দ পুত্র। 7 জন যখন মরে, একজন থাকে, সে হচ্ছে বীরভদ্র। বীরভদ্র ছিল নিত্যানন্দের ছেলে, মানে পুত্র। বৈষ্ণবের কুটি নাটি হেরিয়ে নয়নে, অতি দুঃখ কহে ও কাতর বচনে। সহিতে না পারি প্রভু সে সবাচার, তাহাতে দারুণ ব্যথা অন্তরে আমার। ইসেতে হইবে প্রভু সধর্ম উদ্ধার, করুণা করিয়ে প্রভু বলো একবার। এইভাবে স্তুতিবাদ বহুত করিল, পরে তারে শ্রীনিবাস উপদেশ দিল। কীর্তন রূপ সুরম করগে সিঞ্চন, প্রেম বৃক্ষ সতেজত্ব করিবে ধারণ। সত্যযুগে ছিল কি? ধ্যান, তপস্যা। তেতায় কি? যাগযজ্ঞ। তারপরে কি? পূজার্চনা। কিন্তু এই হরিনাম সংকীর্তন ছিল না কোনো যুগে। এরকম মধুমাখা হরিনাম কোন যুগে কোনো কেউ দেওয়ার সুযোগ পায় নাই, দেয় নাই বা দিতে পারে নাই বলাটা আমার ভুল হবে, দেওয়ার সুযোগ পায় নাই। তা এই জন্য কলিযুগ শ্রেষ্ঠ। এই জন্য তারককর্তা বলেছে যে 4 যুগ পরে পরিচার চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার, কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকল। 3 যুগ পরে কলি যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিযুগকে শ্রেষ্ঠ যুগ বলেছে কেন? এই একটা কারণে,
কলিযুগে এই নাম অস্ত্র দ্বারা প্রাসন্ন দমন করেছে। আগে পাপীকে মেরেছে, হ্যাঁ, অস্ত্র দিয়ে, আর এখনে পাপীকে মারবে না, পাপীর মধ্যে যে পাপ ছিল ওই পাপকে নাম অস্ত্র দ্বারা ধ্বংস করতে আসছে আমার দয়াল ছিল প্রেম দিয়ে, প্রেম অস্ত্র দ্বারা, নাম অস্ত্র দ্বারা। এই প্রেম, এই সুধা কোন যুগে কোন লীলায় ছিল না, একমাত্র হরি লীলায় আছে। জয় গুরুচাঁদ। কীর্তন রূপ সুরম করগে সিঞ্জন, প্রেম বৃক্ষ সতে দত্ত করিবে ধারণ। ঊর্ধ্বরেতা শক্তি করো সঞ্চয় এবার, সমার্থার শনে করো প্রেম ব্যবহার। এই জন্য বলেছি ঊর্ধ্বরেতা গোপীর ভজন পাগল হলেন তাই শোনে, অটল বিহারী পাগল রসনা সিন্ধু বানিয়ে। তাই বলেছে ঊর্ধ্বরেতা শক্তি করো সঞ্চয় এবার, সমার্থার শনে করো প্রেম ব্যবহার। হইবে অক্ষয় রতি না টলিবে মন, কৃপা করিবেন তবে মদন মোহন। কত সুন্দর কথা এখানে গুরুচাঁদ মাহাত্ম্য। কাম সিন্ধু মাথিয়া পাইবে প্রেমে ধন, দেখিতে পাইবে তবে মদন ও মোহন। এখানে হয়তো হবে কাম সিন্ধু, এটাকে মন্থন করলে সেইটা সেই বস্তু পাওয়া যায়। যেমন দুধ, দুধ আর জল যখন মিশানো হয় দুধ জলটা কিন্তু মিশে যায়, অথচ ওর ভিতর থেকে যখন রাজহংসকে খেতে দেওয়া হয় সে দুধটুকু খেয়ে নেয়। আবার আরেক দিকে কি, দুধ জলটা মিশালে মিশে যাচ্ছে, আবার ওই দুধটাকে যখন স্থির ধীর স্থির করে রেখে দিলে ওটা দধিতে পরিপূর্ণ হয়, নাড়াচাড়া করা যাবে না। দধিতে সেই দধিটা আবার মন্থন করলে পারে এক সময় মন্থন করতে 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 করতে, যেমন সমুদ্র মন্থন হয়েছিল, প্রথমে কি উঠেছিল, বিষ উঠেছিল, খুব সহজে কিন্তু অমৃত ওঠে নাই, তো ওরকম ওইটাকে মন্থন করতে 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 এক সময় কিন্তু কোন এক সময় ঘিতে পরিণত হয়। ঘিও মন্থন করে ঘি, ওই দুধ থেকে ঘি তৈরি করা যায়। তো ওই একই দুধ থেকে ঘি হচ্ছে, আবার ওই দুধটা জলে মিশাই দিলে জলের সঙ্গে মিশে যাচ্ছে। আবার যখন ওই ওই দুধটা মন্থন করে ঘি বানানো হচ্ছে, ওই ঘিটা কিন্তু ওই জলের সঙ্গে মিশছে না, ওই জলের উপরে ভেসে রয়েছে। তা ওই দুধ শরীফ হচ্ছে আমাদের দেহের মধ্যে পিতৃধন, ওইটাকে যে ধারণ করে রাখবে, ধরে রেখে যদি কেউ গুরুর কাছে গিয়ে মন্থন করতে পারে তখন সে ওরকম ভাসে থাকবে জগতে, তার কেউ টলাতে পারবে না। এগুলো গুরু গোসাইরাই তানারা বলে। ওটি বল, দেখিতে পাইবে তবে মদন মোহন, আহ্লাদিনী শক্তি তব জাগিবে হৃদয়, আর না থাকিবে কবু পতনের ভয়। দেখছো, আর কখন তার পতনের ভয় থাকবে না। হ্যাঁ, তত্ত্ব নিগম জানো আগে, জয় করো রিপু ছয় ছাগে, চলে না কাম দ্রোণের বাণী। এরকম করে লেখা যায় না, চন্দ্র তুল্য বিমন্ন পড়ল রণে, মূল হচ্ছে এইগুলো। সেই ধর্ম গিয়ে তার শিষ্যে জানাইল, প্রতিজ্ঞা করিয়া তারা তাহাই বলিল, যথাকার বিন্দু মোরা তথাই পাঠাবো, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব। এই হচ্ছে জমের কথা, কলির কথা। ধর্ম করবা তোমার অধর্মে নিয়ে যাবে। আমার মতো মানুষের মধ্যে কলি প্রবেশ করে তোমাকে ধর্মচ্যুত করে দিল, সে যেখানে হোক। মানুষের কথায় ভাবভঙ্গি ইশারায় চলা বলায় বুঝে নিতে হবে কলি, ঘোর কলি, তার সঙ্গ করা যাবে না। অদ্যপিও সেই ধর্ম শুনিয়ে শ্রবণে, প্রকৃতি আশ্রয় লোভে শিক্ষা গুরু জানে, প্রকৃতি আশ্রয় করে ধর্ম নাহি রয়, হাতে তালি দেয় কলি দেখিয়া তাহাই, কলির মায়ায় প্রেম করিল শোষণ, এই হেতু অবতার হইল প্রয়োজন। এই কারণে অবতারের প্রয়োজন পড়েছে, শুধু এই একটা কারণের জন্য না, আরো অনেক কারণ আছে, এগুলো তো বলতে গেলে অনেক সময় লাগে। চারিযুগে অন্তরঙ্গ ভক্ত যতজন, এবে তারা একসঙ্গে হইবে মিলন। চার যুগে, চার যুগে অবতার সেই যে অন্তরঙ্গ ভক্ত ছিল, বহিরঙ্গ না অন্তরঙ্গ, সেই সবগুলো, সেই সব ভক্ত এখন হরিলীলায় এসে জড়ছে। এই জন্য দেখা যায় রামলীলায় যারা ছিল
এবং কৃষ্ণ লীলায় যারা ছিল এবং গৌর লীলায় যারা ছিল তার থেকে অনেক বেশি হরিলীলায় পাগল সাধু গোসাই ভরা গাদা গাদা। এখন এর কথা তো কবই না, ওই তৎকালীন ঠাকুর যখন ছিল তখনই ছিল গাদা গাদা, এখনই আরো বেশি হয়েছে, কিন্তু অন্তরঙ্গ কমিয়ে গেছে। ওই ঠাকুরের আমলে যে কয়জন ছিল তার অর্ধেকের 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 অর্ধেকও নাই এখনই। হ্যাঁ, এখনই নাই, এখনই এখনই নাই তেমন আর। তারপরে কি বলেছে, এই কারণে প্রয়োজন চারি যুগ লীলা রস মন্থন করিয়া হরিপ্রেম সিন্ধু মাঝে রেখেছে পড়িয়া। এই চার যুগের লীলা রস মন্থন করিয়া, হরি এই শব্দের মধ্যে সব দিয়েছে, হরি শব্দের মধ্যে সব ঢুকানো, রাম কৃষ্ণ শ্যাম ম্যাম গৌর ফৌর সব হরির মধ্যে, সব হরিতে। এই জন্য তারককর্তা বলেছে, এক হরি নাম মধ্যে গুণ দিয়া সব নিচু জনে করাইব পরম বৈষ্ণব। হরিনামই সর্বশাস্ত্রের বীজ, তাই বলে বাকি পূর্বে যারা আসছিল তাদেরকে ছোট করা যাবে না, অপমান করা যাবে না, খারাপ বলা যাবে না। হ্যাঁ, এবং তাদেরকে যারা মেনে চলে তাদেরকেও না, এটা কখনো না। হরি বল। তারপরে কি আছে, তাই এলো রামকান্ত ত্রেতা যুগ হতে অবন্তী নগরে সন্দীপনিদা পড়িতে। এখন শ্রীকৃষ্ণ ভগবান তার গুরুদেব কে ছিল দাপরেতে সন্দীপ মুনি, রামের গুরুদেব কে ছিল বিশ্বামিত্র মুনি, ছিল কি না ছিল। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু গুরুদেব কে ছিল গঙ্গাদাস পণ্ডিত নামেতে, পরেতে সন্ন্যাসী মন্ত্র দিলেন ভারতী, একাধারে রামকান্তে বর্তে সে শক্তি। যুগে যুগে এক একজন ওইভাবে আসছে। তার বরে জন্ম লয় শ্রীহরি ঠাকুর, যাহার চরিত্র গুণ মধুর মধুর। তার বরে হরি এলো যশমন্ত ঘরে, জনম লভিল পূর্ণা মায়ের উদরে। এখানে সংকেত দিয়েছে পূর্ণ অর্থাৎ অন্নপূর্ণা। জন্ম মাত্র ক্ষীরোদের শক্তি যে মিলিল, জ্যোতিরূপে সেই শক্তি অঙ্গে প্রবেশিল। যখন এতে হরি অঙ্গে হইল মিলন, আমি হরি বলেন বচন। যখনই ক্ষীরোদের শক্তি হরির সঙ্গে লীন হয় তখনই হরি বলে ওঠে, আমি হরি আমি হরি আমি হরি। যখনই গুরুচাঁদ ঠাকুর জন্ম নেয় জ্যোতিরূপে, বম 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 শব্দ হয়েছিল, ওই জ্যোতিটা এসে শ্রী হরি চরণে গিয়ে মিশে যায়। শিশু মুখে এই বাণী ধাত্রী দেবী শুনে, স্তম্ভিত হইল যেন আপনার মনে। ত্রয়োদশ মাস রহে মাতৃগর্ভে হরি, প্রসবিয়ে প্রসূতি সে রহে ধরা পড়ি। ত্রয়োদশ 13 মাস ছিল গর্ভে হরি, 13 মাস। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। অচৈতন্য হয়ে থাকে অন্নপূর্ণা মাতা, বহু যত্নে ধাত্রী দেবী করে চৈতন্যতা। যে ধাত্রী ছিল ওই মায়ের পাশে, তিনি অনেক যত্ন করে চৈতন্যতা ফিরায় আনে, কেননা মা অচৈতন্য হয়ে পড়েছিল। বলিল সকল কথা অন্নপূর্ণা মায়ে, ধন্যা মাতা তুমি হও এ বসুধায়। মানে যখন মায়ের চৈতন্য ফিরে আসছে, মাকে বলছে তুমি ধন্য এই ধরাধাম। কেন? জন্মেছে অমূল্য রত্ন তোমার উদরে, কেন ধন পেল সাধুরাম কান্ত করে।
ওগো মাতা জানিলাম অপূর্ব কাহিনী, শিশু মুখে শুনিলাম অত্যাচার জবানি। তুমি যাবে প্রসবিয়ে ফলে অচেতন, কোথা হতে এসে জ্যোতি হইল মিলন। মা তুমি যখন অচৈতন্য হয়ে পড়েছো, অন্নপূর্ণা মাকে বলছে, কে ধাত্রী দেবী, যে তুমি যখন অচৈতন্য হয়ে পড়েছো তখনই জানো কোথা হতে এক জ্যোতি রূপে এসে মিশে গেল। আর যখনই সেই জ্যোতি হরির সঙ্গে মিশলো এই শিশুর সঙ্গে, তখন বলো আমি হরি আমি হরি। শিশু অঙ্গে সেই জ্যোতি প্রবেশে যখন আমি হরি বলিল বচন। এইবার তিনবার শিশু করে ধ্বনি, এ জীবনে হেনবাণী কবু নাহি শুনি। এবার আশ্চর্য কথা শুনিলাম কানে, সে ধ্বনি শুনিয়ে হই সবিস্মিত মনে। দেখি নাই শুনি নাই হেন ব্যবহার, পুত্র রূপে পেলে বুঝি সংসারের সার। রামকান্ত বর দিল শুনেছি শ্রবণে, ভাগ্য গুণে আজ তাহা হেরিনু নয়নে। শুনিয়ে ধাত্রীর বাণী প্রফুল্লিত হয়ে, পুত্র কোলে নিল মাতা সস্নেহে ধরিয়ে। এইসব কথা শুনে মা স্নেহ আগারে মা কোলে নিয়েছে হরিকে, মুখেতে চুম্বন করে গদ গদ হয়ে, ধাত্রী করে উলুধ্বনি আনন্দিত হিয়ে। সে ধ্বনি শুনিয়ে এলো প্রতিবেশী ধ্বনি, তারাও সঘনে করে মঙ্গলের ধ্বনি। সে ধ্বনিতে চারিদিকে মুখরিত হলো, হরি এলো ধরাধামে সারা পড়ে গেল। কোন নারী বলে রাম কান্ত গুণমণি, বর দিয়েছিল নাকি কর্ণে মাত্র শুনি। তার বরে জন্মে তো এই সুন্দর কুমার, আহামরি কিবা এই রূপ মনোহর। মনে হয় হবে বুঝি শচীর নন্দন, সাধুরাম কান্ত বরে লোভিল জরতন। কোন নারী বলে দিদি মনে অনুমানী, সেই ধন পেয়েছিল ব্রজে নন্দ রানী। কোন নারী বলছে যে আমার মনে হচ্ছে এ শচীর নন্দন, আবার কোন নারী বলছে আমার অনুমান এরকম ধন পেয়েছিল ব্রজে নন্দ রানী। কোন নারী বলে দিদি আমি মনে করি, অন্নপূর্ণা কোলে এলো মনচোরা পরি। এরকম করে যারা ছিল তারা বলতে লাগছে। এইভাবে নারী গণে করে অনুমান, নিশ্চয়ই শেষে দিদি স্বয়ং ভগবান। কেহ বলে ধন্য মানে সেই বিধাতায়, যে গঠিল অপরূপ রূপ জ্যোতির্ময়। কত নিরজনে বসি করে হেন বিধি, কত না যতন করি গঠে শেষে বিধি। দুগ্ধ হিঙ্গুলের লেশ করিয়া মিলন, শিশু অঙ্গে দিল এই রেশম বরণ। কোন নারী বলে দিবি মনে হেন লয়, অনাথের নাথ বুঝি হইল উদয়। আজানো লম্বিত বাহু চৌরাস কপাল, নয়নে কাজলে রেখা করে ঝলমল। সুচিকন শোভে নাসা তিল ফুল যিনি, নয়ন যুগল কিংবা মধুর চাহিনী। মানে রূপ বর্ণনা যেটা পাই আমরা সেরকমটাই এখানে দিচ্ছে। এই কথাগুলো কিন্তু মহাদেব বলছে পার্বতীকে। জন্মিছে এ রতন মহাজন বরে, তাই এত চিহ্ন শোভে শিশুর শরীরে। ইহা শুনি মহামায়া বলে শঙ্করে রে, কি কি চিহ্ন শোভা করে শিশুর শরীরে। শঙ্কর বলেন শোনো চিহ্নের লক্ষণ, একে একে আমি তাহা পড়িব বর্ণন। এখন শ্লোক অর্থাৎ ওই চিহ্নগুলোর বর্ণনা করছে পার্বতীর কাছে কে? মহাদেব। পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত স্মরণত ত্রিহস্য পৃথু গম্ভীর তাত্রিংশ ঈশ্বর লক্ষণম। নাসিকা হস্ত গণ্ডের উপরিভাগ নয়ন জানু। পঞ্চ সূক্ষ্ম কি? ত্বক কেশ অঙ্গুলি পূর্ব দন্ত ও লোম, এই পঞ্চাঙ্গ সূক্ষ্ম। সপ্ত রক্ত কি? নয়নের প্রান্ত ভাগ, চরণতল, করতল, তালু গোষ্ঠাধর, জিহ্বা ও নখ ইত্যাদি। হরণবত বক্ষ, স্কন্ধ, নখ, নাসা, কোটি, দেশ ও মুখ ইত্যাদি। এরম করে যথা কর্ণদেশ, ললাট ও বক্ষ ইত্যাদি। নাভি, স্বর ও বুদ্ধি, এই তিনটি স্থান গাম্ভীর্য যুক্ত। এই ৩২ চিহ্ন পূর্ণ ব্রহ্ম ভগবানের জানিবে।
যেমনটা তারককর্তা কালী এই ব্যাখ্যা দিয়েছিল এবং মৃত্যুঞ্জয় ধরেছিল। যে ব্যাখ্যাটা দিয়েছো তুমি কি দেখেছো? বলেছে কি বলো, এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর, সংকীর্তন মাঝে গোরাচাঁদ ডাকে বার এবার। তারক জানে যে গৌরাঙ্গ মহাপ্রভুর পরে আর কোন অবতার আসে নাই এই ধরা পরে। তুমি কি বলছো? মৃত্যুঞ্জয়কে বলছে এখানে মানুষ ধরা দেবে আসে না আর আসবে না, এই গৌর পর্যন্তই শেষ আমি জানি। তখন মৃত্যুঞ্জয় বলছে সরকার, এরকম মানুষ ধরা দেবে আইছে, লীলাও করতিছে, কি বলো? হ্যাঁ, তুমি কি দেখবা? সেই মানুষকে তুমি দেখতে চাও নাকি তার রূপের কথা শুনতে চাও? মানে কেউ দেখতে চাইলে সে কেউ কি শুনতে চায়? বলছে আমি দেখবো। যাই হোক, এই প্রসঙ্গটা সবারই জানা আছে। তখন যখনই নিয়ে যায় ওরা মৃত্যুঞ্জয় তারও আড়ালে আছে। যত সময় আমি ওই পূর্ণ ব্রহ্মে 32 চিহ্ন না দেখবো তত সময় আমি গিয়ে প্রণাম করবো না হরিকে। আমি সর্বাঙ্গে 28টা চিহ্ন দেখতে পাচ্ছি, এই 28টা চিহ্ন তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু শরীর ছিল, এনার শরীর সে 28টা চিহ্ন, তাহলে আরো 4টে চিহ্ন বাকি রয়েছে। তো হরিচাঁদ ঠাকুর অন্তর্যামী স্বয়ং ঈশ্বর, তিনি তারকের অন্তর বুঝতে পেরে তারককে কাছে টানার জন্য অলসতা ত্যাগ করলো। তখন পা সামনের দিকে দিল, হাত উঠালো, দুই হাতে দুটো, পদতলে দুটো, 4টে বেড়ে গিয়েছে চিহ্ন। 28 আর 32 যখন হয়েছে তখন তারক গিয়ে পড়ে গেছে। যাই হোক, আমি তারপরে পড়ি। 1 2 3 চিহ্ন দেখিবে যার গায়ে, তত টুকু অংশ বলে মানিবে তাহায়। সেই পূর্ণতম হরি লোভিয়া জনম, তার পুত্র হব আমি করেছি মনন। কে বলছে? পার্বতীর কাছে বলছে মহাদেব যে এই মানুষ, এই যে তোমার এই রূপ, এই বর্ণনা দিলাম, একটা সময় বলে আসলাম যে পার্বতী এই হরি এই কারণে মর্তধামে জন্ম নেবে। তো এখন আমার সুদিন এসেছে, আমার সৌভাগ্য, এখন আমার জন্ম গ্রহণ করতে হবে, ওই হরির ছেলে হতে হবে আমার। কে বলছে? শিব। যে সেই পূর্ণতম হরি লোভিয়া জনম, তার পুত্র হব আমি করেছি মনন। তিনি করেছেন লীলা অতি চমৎকার, আমি বুঝিতে নারী মানব কি ছাড়। মহাদেব বলছে যে তার যে লীলা, আমার হরিচাঁদের লীলা অপার, ও লীলা বোঝার সাধ্যকার। শিব, আমি শিব, আমি বুঝি না, মানব কি ছাড়, কি বুঝবে, কতটুকু বুঝবে মানব? স্বয়ং ভোলানাথ দেখে নাই, তত্ত্ব জানিয়া পাগল হয়ে গেছে। সোনার কাশি ত্যাগ জানিয়ে তত্ত্ব পাগল হয় ভোলানাথ গোসাই, হয়েছে তেজে কাশি শ্মশানবাসী, অঙ্গে মাকে সোনার ছাই, আমার এক চাকর আছে ভাই, অশ্বিনী ঘোষাল গান। আর আমরা তারকের লেখনীতে হাত দিই, তাহলে কত, মানে কোন জায়গায় গিলে পরে তারকের কলমে হাত দেয় এই ব্যক্তি? এই এই যে কত বড় গাধা বা বলদ আমি জানি না, সে যেই হোক, যেই হোক। অগণিত ভক্তবৃন্দ কি পুরুষ নারী, প্রেমাবেশে মত্ত হয়ে বলে হরি হরি। গোপী কপি এইবার হইয়ে মিলন, একসঙ্গে করে হরি প্রেম আস্বাদন। বহিছে প্রেমের বন্যা ভক্তের হৃদয়, সে তরঙ্গে ভেসে ভেসে হরি গুণ গায়। হরিপুত্র হয়ে আমি পুরাইব আস, পরম আনন্দ পাবো হরি ভক্ত পাস। আমি হরিপুত্র হয়ে আমার মনের বাসনা আমি পূর্ণ করব এবং পরম আনন্দ পাবো হরি ভক্তের সঙ্গ করে, হরি ভক্ত পরশে। ভক্তদের সঙ্গে রব আনন্দিত মনে, প্রতিজ্ঞা করিব পূর্ণ এই শুভ দিনে। তন্মধ্যে শোনো আর বুঝো। আর কেউ আছে লাইফে? হরিচরণ দাদা আছে, দয়া দিবস প্রণাম। হরি দাদা কেমন আছেন? আর ভাই কেমন আছে? শুনছিলাম অসুস্থ, শরীর এখন ভালো আছে, আশা করি গুরুচান ভালো রেখেছে, ভালো হয়ে যাবে হরি বলে।
পার্বতী বলেছে কেন প্রতিজ্ঞা করিবে। এইবার পার্বতী আবার বলছে মহাদেবকে, কি প্রতিজ্ঞা কেন করলে? মানব আকারে হবে, মানবের ছেলে, তুমি প্রতিজ্ঞা কেন করেছো? আর তুমি মানব আকারে মানবের ছেলে হয়ে যাবা? দেবতারা হইয়ে এবে, দেবতা হইয়ে এবে, হতে চাও নর, দেবতার চেয়ে কি মানব শ্রেষ্ঠ স্তর? তুমি দেবতা হয়ে এখন তুমি নর হতে চাও, তুমি মানব হতে চাও, দেবতার চেয়ে কি মানব শ্রেষ্ঠ স্তরে? হ্যাঁ, মানব শ্রেষ্ঠ। দেবতারও আশা করে যে মানব হওয়ার জন্য, হয় না। তার মীমাংসা মহাদেব দেবে এখন। ধরাধামে সব নর পূজে দেবতায়, নরদেহ ধরিল রবে নরের আলয়। ধরাধামে এই নর নারী দেবতাদের পূজা করে, আর তুমি সেই নরদেহ ধারণ করে নরের আলয়, নরের গৃহে জন্ম নিবে। মহাদেব কি বলছে, কি পার্বতী এ বড় আশ্চর্য কথা করিনু শ্রবণ, কেন বলো নরদেহ করিবে ধারণ? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার কথা শুনে প্রভু, তুমি কেন এই নরদেহ ধারণ করবে বলো? শিব শুনো সতী পূর্বের কাহিনী, যেভাবে হইলে তুমি গণেশ জননী। শোনো তাহলে সতী, যেভাবে তুমি গণেশের মা হয়েছ, সর্ববিঘ্ন বিনাশক পুত্র গজানন, নারায়ণ অংশে তব হইল নন্দন। পুত্রের কামনা জাগে তোমার অন্তরে, সেই কথা জানাইলে আমার গোচরে। তোমাকে বলিয়েছিল পূর্ব বিবরণ, যে কালে ছিলাম মোরা ক্রিয়ায় মগন। বহুকাল গত হয় নাই ভাঙ্গে রতি, হয়েছিল দেবগণ সচিন্তিত অতি। আমার নিকটে যেতে সাহস না করে, রতি ভাঙ্গিবার হেতু পাঠাই ময়ূরে। ময়ূরে হেরিয়া মোর উপজিল তাপ, ময়ূর সহিতে দেবে করি অভিশাপ। মহাদেব অভিশাপ করেছিল দেবকুলে যে সপত্নী গর্ভেতে কারো সন্তান হবে না। আমার অব্যর্থ বাণী না হইবে আন, পরে তোমা বলেছেন প্রবোধ বচন, পূর্ণ প্রত্যেক ব্রতের সব কর আচরণ। মম বাক্যে শতবর্ষ করেছিলে তাই, সেই পুণ্যে পুত্র হলো গোলকের সাই। যখন আমি অভিশাপ দিয়েছিলাম সপত্নী গর্ভে ছেলে সন্তান হবে না, তখন তোমাকে আমি আবার প্রবোধ দানও করেছিলাম। কেমন প্রবোধ দান? যে একটা পূর্ণ ব্রত আছে, এইভাবে যদি তুমি 100 বছর পালন করতে পারো হরি ব্রত, তবে হরি যদি সন্তুষ্ট হয় তোমার পুত্র সন্তান হলেও হতে পায়। সেই ব্রতের ফলে, পুণ্যের ফলে তুমি নারায়ণের অংশ স্বরূপ গণেশ পেয়েছ। পুত্র কোলে পেয়ে তুমি ফলে আনন্দিতা, দেখিতে আইলো পুত্রে সকল দেবতা। তার মাঝে না আইলো দেব সৈন্যচর, সচিন্তিতা হয়েছিল তোমার অন্তর। যখনই নারায়ণের অংশ গজানন অর্থাৎ গণেশ হয়ে তোমার পুত্র হয়, সকল দেবতারা দেখতে আসে কৈলাসে, কিন্তু শনি, তোমার ভাই শনি দেখতে আসে নাই। এই জন্য তোমার চিন্তা হচ্ছিল অন্তরে যে আমার ভাই দেখতে আসছে না কেন, সবাই আসছে, আমার ভাই কেন আসছে না, কেন আসছে না, এটাও শোনো। সে কথা মনে মনে জানিতে পারিল, পুত্রে হেরিবারে শনি আসিতে চাহিল। হেনকালে নারী তার ঋতুমতি ছিল, ঋতু রক্ষা কর বলে শনিকে বলিল। মানে এখন শনি অন্তরে বুঝতে পেরেছে যে পার্বতী অসন্তুষ্ট, আমি দেখতে যাইনি কোথায়, কৈলাসে, কাকে, গণেশকে। এই জন্য পার্বতী অসন্তুষ্ট। এখনই সন্তুষ্ট করার জন্য শনি পার্বতী কৈলাসে রওনা করেছে পার্বতীর ছেলেকে দেখার জন্য। এখন ওই সময় রতি অর্থাৎ শনির স্ত্রী বলছে, আমি ঋতুবতী, ঋতু রক্ষা করো।
ঋতুমতি, আমার এখন এই ঋতু রক্ষা করো, এই কথা শনি কি বলেছে। শনি বলেছে আমি এখন কৈলাস শিখরে যাব, শঙ্করের পুত্র হয়েছে নারায়ণ, তাকে দর্শন করতে যাব, এই মুহূর্তে আমি ঋতু রক্ষা করতে পারবো না। হরি হলো দুর্গা সুত, তাকে হেরি এবারে, হেন কালে রতি রতি না পারি করিতে, বিশেষত মাতা দুঃখী আমি না যাওয়াতে। এই যাত্রা কালে আমি আমি রতি দান করতে পারবো না, বিশেষত আমি না গেলে ওই মা দুঃখ পাচ্ছে। দেখিব গোলকনাথ পার্বতীর কোলে, না করিব রতি ক্রিয়া হেন যাত্রা কালে। আশা করবো আমার এইটা একটু শেয়ার করে দাও, যদি আমাকে খুব ভালোবেসে দেখো এটা শেয়ার করে দাও হরি বলে। আর কমেন্ট করে না, তো কমেন্ট তো করা যায়, শুধু বসে বসে শুনছে, কি করে বুঝবো আছে কিনা আছে, দেখাই যায় না কাউকে। হরি বল, কমেন্ট করে তো আটক লাগে। হরি বল। এত বলি গ্রহরাজ করিল গমন, উপনীত হল অসীমদের ভবন। ওদিকেতে স্নান করে শনির রমণী, শনি প্রতি রুষ্টে কহে অভিশাপ বাণী। মরে উপক্ষিয়ে তুমি যাইবে যথায়, যারে দেখো তার যেন মুন্ড খসে যায়। তখন ওদিকে স্নান করতে গিয়েছিল রতি, অর্থাৎ শনির স্ত্রী। স্নান করে এসে বলেছে আমাকে তুমি উপেক্ষা করলে শনি, হ্যাঁ তো যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? তুমি সর্বপ্রথম যাকে দেখবি তার মুন্ড খসে যাবে। কমেন্ট করলে, বেশি কমেন্ট করলে পরে তার আইডি কি এক্সারমেন্ট না কি একটা অপশন আছে, সেটা ভালো থাকে, শক্তিশালী হয়, এই জন্য আমি বলেছিলাম। আর শেয়ার করলেও ভালো হবে, তবে আরো বেশি বাড়বে। মতুয়া প্রিয়া শিকদার, জয় হরি বল। তা আর শনি তো একে রাগে রাগে যাচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, আর এদিকে স্ত্রীর আবার অভিশাপ। এই দুই শক্তি মিলিয়ে হয়ে গেছে বিরাট শক্তি। হম বিরাট শক্তি হয়ে গেছে। এবার হয়ে গেলে পারে রাগে রাগে এসে পুত্রে করিল দর্শন। শিবের পুত্র ওই গণেশকে দর্শন করেছে, ওই রাগে রাগে আসে শনি। স্কন্দ হতে মুন্ড হয় ভূতলে পতন, এখান থেকে মুন্ড ছেদন হয়ে যায় গণেশের। সেই কথা একবার দেখো মনে করে, কিভাবে হইয়াছিল তোমার অন্তরে। তুমি একটু ভেবে দেখো তখন তোমার কি ভাব হয়েছিল। বাহ! গুরুচাঁদ ঠাকুর বলেছে মাসে 1 বছরে 12, প্রতিটা নারীরই মাসে হয়, 12 মাসে বা মাসে হয়। আর ওইটাই রক্ষা করার জন্য গুরুচাঁদ ঠাকুরের আদর্শনের দিকে চলে, তার ওইটাই, ওর থেকে বেশি গেলেই তার ব্যভিচার হয়ে যাবে, হতে পারে তার সহধর্মিনী, তাও গুরুচাঁদের আইন লঙ্ঘন হয়ে যাবে, আর গুরুচাঁদ তখন তাকে কোলে নেবে না। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, এরকম করে লেখা আছে হরিলামিতে। তুমি যাও নারীর কাছে, কিন্তু একবার যাও, ওর থেকে যত কম যেতে পারো, তবে গুরুচাঁদের তুমি প্রিয় হবা আরো বেশি। কিন্তু কামাতুর নর পারে না, করে না। জয় হরিচাঁদ। আমি জানি না বোঝাতে পারছি কিনা, আমি এত ডাইরেক্টলি আমি বলতে পারছি না, এই লাইভ যেহেতু হরিবল। আহ বুঝছো দাদা, সব কথা আমার লাইফে ভালো লাগে না, কেমন লাগে, বাধা বাধা। তা যখনই এইটা হয় তখনই গণেশের মুন্ড ছেদন হয়ে যায়। আর তখন পার্বতী তোমার কেমন লাগছিল বলো, তোমার ছেলের মুন্ড এভাবে ছেদন হয়ে গেল, তোমার কেমন লাগছিল বলো। কত না বিলাপ করি কেঁদেছিল সতী, সাক্ষাতে হেরিয়ে হেন পুত্রের দুর্গতি। তুমি কত কান্না করছিলে,
তোমার সামনে এই পুত্রের এই দুর্গতি দেখে। সেই মুন্ড চলে যায় গণ্ডকী পর্বতে, কীট রূপে শনি যায় মুন্ডুর সাথে সাথে। কীটেতে কারিয়া ফেলে গণ্ডকীরিণী রে, খণ্ড খণ্ড হয়ে শালগ্রাম হয় পরে। চক্র বিশেষত শিলা হয় শালগ্রাম, শালগ্রাম রূপেতে গোলকনাথ শ্যাম। যদ্যপিও হেন ভাব জাগে কারো মনে, গোলকনাথের মুন্ড খসে গেল কেন? স্বাভাবিক, এটা জাগতেই পারে। একে তো শনির নারী তাহারও কোপেতে, আরো তো শনির দৃষ্টি পড়িল তাহাতে। আরো কহি শোনয়ে পরিবের ঘটনা। করো 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 হরি বলে। ইয়ে ঈশ্বরের লীলা খেলা বোঝে কোন জনা, এক কর্ম অবিলম্বে বহু কর্ম হয়, দুই তিন কর্মে এক কর্ম সমাধ হয়। দেখেছ, হরির লীলা একটা কর্মের জন্য, একটা কাজের জন্য হয় না, বহুত কর্মের দ্বারা একটা হয়। দাদা আমার যদি ভুল হয়ে যায় আমার ধরাই দাও, বা বলো, যতটুকু বলছি হরি বলে। আমি তো ভালো বুঝিনি না, ঠাকুরের আদর্শ চলার চেষ্টা করি, আমি সঠিক বুঝলাম না, এই কাম সেরেছে। ঋতু রক্ষা করি মানে মায়েদের তো মাসে মাসে যেটা হয় এটা তো নিশ্চয়ই জানো। তো ওইটাই হয়তো গুরুচান ঠাকুর বোঝাতে চেয়েছে যে ওই মাসে ওই ঋতু রক্ষা করার জন্য যাও, এর থেকে বেশি যেও না, এইটাই হয়তো বোঝাতে চেয়েছে নাকি। আমি তো ভালো বুঝি না, আমি কি করে কব এত বড় তোমার প্রশ্নের উত্তর বলো। আমি যতটুকু পারিছি তোমার এই বলছি দাদা, তুমি যদি কৃপা করে হ্যাঁ যদি বলো, তাহলে তো বেশি সমৃদ্ধ হব আমি, ছোট ভাই তোমার। একদা দুর্বাসা মুনি ব্রহ্মলোকে গেল, পারিজাত মালায়াক ব্রহ্ম তারে দিল। ব্রহ্ম হবে না, ব্রহ্মা হবে। এই বলে, এই মালা তুমি যাহারে পরাবে, সর্ব অগ্রে পূজনীয় সেই জন হবে। যখনই এই ব্রহ্মাদেব এই মালাটা দিয়েছে, পারিজাত মালা দিলে পারে বলেছে, এই মালাটা তুমি যাকে পরাবে সর্ব অগ্রে পূজনীয় হবে সে। হার পেয়ে মুনিবর করেছে চিন্তন, মম গলে এই হার না হয় শোভন। বনে থাকি বন ফল ভক্ষণ আমার, মম গলে কবু নহে শোভে এই হার। বলছে, আমি ঋতু রক্ষা করা মানে যখন মেয়েদের দেহা ওদিন তুমি বলি গেছো সেই, আমি তোর ভাবে বলতে পারছিলাম না দাদা, এটা তো সমস্যা। এইভাবে তুমি তো বলে দিছো হরি বলে। যাক, হরি বল। আহ একটু কমেন্ট করো, কমেন্ট করো হরি বলে। বাপ্পি সরকার ওয়াচিং এ 2 জন দেখতে পাচ্ছি, ওয়াচিংই পারে না, মানে কি বলবো। ও রে তারক সা, গুরু রে গুরু, বাবা রে আসিস কোন জায়গা এখন? বলছে আমি হচ্ছি মুনি, আমি বনে থাকি ফল মল ভক্ষণ করে খাই, আমার এই এত সুন্দর হার তো আমার মানে আমার গলায় যে আমি নেব, এই শোভা পাবে না। তো কি করি? ইহা ভাবি মালা দিল ইন্দ্র দেবরাজ, অহংকারে মেতে ইন্দ্র মালা দি। এখানে দেখেছো ছন্দ, এখানে হবে ইন্দ্র দেবরাজে হবে, নাহলে ছন্দে মিশছে না। এখানে হবে এরকম যে, ইহা ভাবি মালা দিল ইন্দ্র দেবরাজে, অহংকারে মেতে ইন্দ্র মালা দিল গজে। মিশে গেল। শুন্ডে জড়াইয়া মালা খণ্ড খণ্ড করি, ফেলিয়া দিলেন মালা মৃত্তিকা উপরি। ইন্দ্রদেব অহংকার বশত মালাটা তার বাহক ঐরাবতকে দিয়েছে সুরে, কিন্তু মালার মাহাত্ম্য
হাতিও জানে না ওই রাবত ও ও পেঁচায় সিঁড়ি বুড়ি ফেলাইছে রাস্তায়। কিন্তু ছিন্ন হওয়ার পথে দেখে কুপিয়ে যে মুনি ইন্দ্রপতি দিল পরে অভিশাপ বাণী, তখনই ওই দুর্বাসা মুনি অভিশাপ করে, লক্ষ্মীভ্রষ্ট হও ইন্দ্র মম অভিশাপে, মালার দুর্দশা দেখি অষ্টাধর কাপে। মালার মাহাত্ম্য আছে যে পরিবে গলে, সেই অগ্র পূজনীয় হবে ভূমণ্ডলে। যবে তব পুত্র মুন্ড খসিয়া পড়িল, শস্ত্র সস্ত্র চিত্তে দেবগণ ভাবিতে লাগলো। কি ভাষা, সতস্ত হবে। তা কি বলবো, পাখি জানলো না তার মাহাত্ম কি, নীলব্বর ধরা মাছ ত্যাজে সব হরিধন প্রাপ্ত হলে, তাহলে কি হয় লাভ। মালার মাহাত্ম জানে না। এই যে লক্ষ্মীভ্রষ্ট হলো অভিশাপে, এই অভিশাপের কারণে কিন্তু দেবগণ মন্থন করেছিল, সমুদ্র মন্থন। কমেন্ট কমেন্ট, 4 জন 3 জন, কি 3 জন 4 জন, হ্যাঁ 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 হ্যাঁ, ওরম করতে হবে, ওরম করতে হবে, হ্যাঁ ওরম 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 করে দিতে হবে, হ্যাঁ তার মধ্যে করে দিতে হবে, নাহলে হবে না। সমস্যা হচ্ছে কেন আমার? হ্যাঁ, তা ওই কারণে কিন্তু সমুদ্র মন্থনটা হয়েছিল। এখন অভিশাপ পেয়ে দেবতারা ভাবতে লেগেছে কি করি এখন, কি হইতে কি হইল ভাবিয়া না পায়, দেবগণ সর্বজন করে হায় হায়। এই জন্য বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কি হইতে কি হয়ে গেল ভেবে পাচ্ছে না, হায় হায় করছে। ব্রহ্মাদেব ডেকে বলে দেবগণ ঠাই, উত্তর শিওরি মুন্ড আমি এবে চাই। হম, ওই যে শঙ্করের গণেশের মাথা কেটে যায়, খণ্ডন হয়ে যায়, তখন বলেছে ব্রহ্মাদেব যে উত্তর শিওরি চলে যাও এবং মুন্ডু আমি চাই। কেমন? সবে বলে নন্দী তুমি ঊর্ধ্বশ্বাসে ধাও, উত্তর শিওরি দেখো কারো কথা পাও। ব্রহ্মা বলে মুন্ড এনে দাও তো আমারে, সেই মুন্ড জোয়ারাইব শিশু স্কন্ধ পরে। নন্দী গিয়ে সে তো করি, শয়নে দেখিল কাটিয়া করিল, কাটিয়া করির মুন্ড ব্রহ্মাঠায় দিল। করি অর্থাৎ হাতি, হম, করি অর্থাৎ হাতি। তার মুন্ডই কাটলো এবং তাকে এনে লাগাই দিল পরে। সেই মুন্ড জড়াইল, জড়াইলে পাইল জীবন, নাম হলো সর্ববিঘ্ন হারি গজানন। হেন পুত্রে যবে তুমি করেছিলে কোলে, জন্ম মৃত্যু হারা তারা তুমি ভূমণ্ডলে। এইভাবে পুত্র হলো গোলকের পতি, আমিও প্রতিজ্ঞা করে সিনু হৈমবতী। তখনই আমি ভোলানাথ, তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম কি, হরি এসে হলো যবে আমার নন্দন, ওই হরি যখন আমার নন্দন হয়ে আসছে, আমাকে বাবা ডাকছে, আমিও হইব কবে হরির নন্দন। যিনি আমার প্রভু, তিনি আমার পুত্র হয়ে এসছে, আমাকে বাবা ডাকছে, আমিও প্রতিজ্ঞা করলাম আমিও হইব হরির নন্দন। সেই দিন মনে মনে প্রতিজ্ঞা করিন, এ কয় যুগের মাঝে সদিতে নারিন। রামকৃষ্ণ গৌর কোন যুগে কোন লীলায় ছেলে হয়ে আসতে পারি নাই, কেন? স্বয়ং অবতার কেউ আসে নাই, কলাবতার, অংশ অবতার। স্বয়ং এর অবতার হয় যে কালে, আর আর অবতার তাতে সে মেলে। অষ্টবিংশ মন্বন্ত সেজ্জই করলি, অবতীর্ণ ভক্তবৃন্দ লয়ে সকলি। ঋষভ রূপেতে তিনি আমার বাহন, গরুর রূপেতে বহি আমি বহি নারায়ণ।
এবে যদি পুত্র হলো আমি পুত্র হব, এবে যদি পুত্র হলো আমিও পুত্র হব। হরি হরি পুত্র হয়ে আমি কবে জন্ম লব। চলে গেল বহু যুগ না পেনু সময়, বহু যুগ চলে গেল কিন্তু সময় পেলাম না। এবে দেখি শুভ দিন মোর বয়ে যায়, অন্তরঙ্গ ভক্ত শনে করেন ভ্রমণ, হরিনাম প্রেমরস করে আস্বাদন। কে? হরিচাঁদ ঠাকুর। বহুদিন মনে মনে ভেবেছি হৃদয়, কার্য বিশেষেতে তাহা পূরণ না হয়, যেতা যুগে রাবণের ভক্তির বার্তা হয়ে, সেইভাবে সেই যুগ গেল যে চলিয়ে, কৃষ্ণ অবতারে হয় নিষ্কাম বিহার, প্রতিজ্ঞা পূরণ মম না হইল আর। বৈবস্বত মন্বন্তরে কলির সন্ধ্যায়, প্রভু মোরে পাঠাইল অগ্রে নদিয়ায়। অদ্বৈত মহাপ্রভু কিন্তু শিব ছিল এবং অদ্বৈত মহাপ্রভু কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু জন্মের আগেই আসছিল, পাঠাইছিল উনি। তাই বলেছে যে প্রভু মোরে পাঠাইল অগ্রে, মানে আগে নদিয়ায়। পাষণ্ডীর মুখে শুনি কৃষ্ণ ভক্ত নিন্দা, তাহাতে আমার মনে হলো বড় ঘৃণা। ওই ধরে রাখতে পারছিল না। হ্যাঁ, তুমি হলে সীতা দেবী আমি অদ্বৈত, কৃষ্ণ ভক্ত নিন্দা শুনি হইনু ব্যথিত। লইয়ে তুলসী দল করি হুঙ্কার, প্রভু যাতে নদিয়াতে আসেন সত্তর, স্বয়ং এর অবতার হয় যাই কালে, আর আর অবতার তাতে এসে মিলে, চৈতন্য চরিতামৃতে ভাগবত বাণী। এখন একটা শ্লোক। বাবা, এখন তো অনেক বড় নাকি এখনো। বাহ বাহ, তন্ময় দাদা, সে হবে না। কই দেখি এখনো কয় পৃষ্ঠা বলছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, বা 11 না, হ্যাঁ 12 13 14 15 16 পৃষ্ঠা। ওরে বাবা, এ তো অসম্ভব। 16 পৃষ্ঠা এখনো। তা আর একটু পড়িনি, তারপরে দেখা যা হয় হবে। পয়া জীব উদ্ধারিতে প্রভু মনস্থ করিল, তাই মোরে শান্তিপুরে অগ্রে পাঠাইল। কেহ আগ্রেতে আর কেহ বা পশ্চাতে, এইভাবে ভক্তগণ মিলে একসাথে। যেমন হরিলীলায়ও কেউ আগে আসছে, কেউ পরে আসছে। কি লিখেছে? মানুষ ধর্ম পালন করুক কিংবা না করুক, তাতে ধর্মের কিছু আসে যায় না, কিন্তু মানুষ ধর্ম পালন না করলে ধর্মগুরুদের অনেক কিছুই আসে যায়, মানে ধর্ম ব্যবসায়ীদের আসলা বাস যায়। আচ্ছা, মানুষ ধর্ম পালন করুক কিংবা না করুক, মানুষ ধর্ম করুক কিংবা না করুক, তাতে ধর্মের কিছু আসে যায় না, কিন্তু মানুষ ধর্ম পালন না করলে, ধর্মগুরুদের অনেক কিছুই আসে। এখন এমনটা যদি হবে, গৌরাঙ্গ মহাপ্রভুর আসার দরকার ছিল না, হরিচাঁদেরও আসার ছিল না দরকার, আর গৌরাঙ্গ মহাপ্রভুরও সন্ন্যাস নিতে হতো না, আর ওই সন্ন্যাসীদের ভিতরে গিয়ে সন্ন্যাসী আবরণটা নিয়ে সন্ন্যাসীদের মধ্যে প্রেম ভক্তি দিতে যেত না। কি দরকার আছে? আমার খাইয়া কাম নাই। আচ্ছা, না হলো দিয়ে, হ্যাঁ হ্যাঁ। তবে একটা কথা বলি কি, ওই যে আমি কিছু সময় আগে বলে গেছি যে আহ এটা আমি যে গ্রন্থ পাঠ করছি, গ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য। আশা করি এই গ্রন্থে এখনো কেউ হাত দেয়নি। এটা তো মেনে নিতেই হবে, যে এবং যারা আছে বা জানে, মেনে নিতে হবে এবং নিতে হবে। এর মধ্যে যা আছে, যেটা উপেন পাগল লিখেছে, মহাদেব শিব বলছে যে হরির লীলা
আমি নিজেই বুঝি না, নর কি ছাড়। আমি আবার ওই একটা কথায় ফিরে যাচ্ছি, কিছু কিছু মানুষ অপব্যাখ্যা দেয় বা দিচ্ছে এই হরিলীলামিত নিয়ে। হুম, এগুলো ঠিক না, একদমই ঠিক না। এখন এই যদি মনে করে আমি 2-3 বার পড়ে ফেলেছি এই মাথাতে করে মাথা হরিলীলামিত, ওই বেটা তুই কি করেছিস, অনেকে বলে এরকম, গর্ব করে বলে, অহংকার করে বলে, যেভাবে বলুক। কিন্তু 2বার পড়ছি বিদায় যে আমি সব জানি ফেলছি, এটা যে চরম আহ, মূর্খামি হয়ে যাবে। তা যখনই গৌরাঙ্গ মহাপ্রভু ওই তুলসী দল নিয়ে যখন ওইভাবে না না, ওটা অনেক আগে করেছি। তা কৃষ্ণ নিন্দা, কৃষ্ণ ভক্ত নিন্দা মোর অসহ্য হইল, মনের মাঝেতে এক প্রতিজ্ঞা জাগিল। কার? অদ্বৈত মহাপ্রভুর। লইয়ে তুলসী দল অতি মন দুঃখে, মনে ভাবি প্রভুকে আনিব মর্তলোকে। শ্রী গৌরাঙ্গ বলি করি ঘোর হুহুঙ্কার, এসো এসো বলি আমি করি অঙ্গীকার। দয়া করি এলো প্রভু সচির উদরে, জগন্নাথ মিশ্র সুত রূপে মায়াপুরে। অল্প বয়সে প্রভু করিল সন্ন্যাস, তাহাতে না হলো পূর্ণ মম অভিলাষ। শিব বলছে প্রভু সন্ন্যাস নিল, তাতে আমার পূর্ণ হলো না আমার অভিলাষ, মানে আমি যে তার পুত্র হব, হলো না। অকামনা প্রেম ভক্তি তাতে না বর্তিল, এ কারণ অবতার প্রয়োজন হলো। ক্ষীরোদের নাথ হরি ভাবিলেন মনে, নরাকারে যাব আমি মর্ত ভুবনে। মহাবিষ্ণু কলির মানুষে প্রভু মানুষ করিতে কেন দরকার কলির মানুষ মানুষ করার? এই যে একটা কমেন্টের উপরে আমার এই কথাটা আসছে এখন। যেমন একটা কথা বলেছে, গৌরাঙ্গ মহাপ্রভু কি সূর্যের হাতে রান্না খেতেন? এটা আমি লাইভ শেষে আমি মেসেঞ্জারে বলবো, তাহলে ভালো হবে। সব কথা বলতে নাই কিংবা সব জায়গা, অনেকে ভালো লাগে, অনেকে কষ্ট পায়, ব্যথা পায়। মানে যে কথায় কেউ ব্যথা পাবে এই কথা আমি এবার বলতে চাই না। নাহলে এখন দাদা তুমি তো গ্রন্থ রেফারেন্স দিয়ে কথা বলো বেশিরভাগ সময়, দেখি মাঝে মাঝে, তো ওরকম রেফারেন্স আমারও এক বস্তা আছে। রেফারেন্স দিলে পরে মানে গ্রন্থ ওই মেয়ে ছেলেরা পড়তে পারবে না, গ্রন্থ যে পড়বে পড়তে পারবে না, কেন? যা লেখা, যা লেখা পড়তে পারবে না। যে আমি একটা ধর্মগ্রন্থ বলবো সেটাকে পড়বো, কিন্তু ওর ভিতরে যা লেখা আমি উচ্চারণ করতে পারবো না। তা এখন কেউ তাকে মানে, তাকে মেনে চলে, ভক্তি করে, সেই জায়গাটা যদি আমি ওইভাবে কথা বলি তখন তো তার আঘাত লাগবে। আর সে যদি কষ্ট পায় তখন তো আমি অপরাধী হয়ে যাবো। এই জন্য আমি তাকে এমনি বোঝানো যায় যে ভাই এইটা না, এইটা এইভাবে এইভাবে দেখ, হরিনামে হয় সব। এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিচু জনে করাইবে পরম বৈষ্ণবী, হরিনামে সব হয়। সব খুঁটিনাটি ছাড়িয়ে দিয়ে হরি বলা হও, মতো আদর্শে চলো, দেখবা ভালো হবে। এভাবে এটাই ভালো। তো কি বলেছে, ক্ষীরোদের নাথ হরি ভাবিলেন মনে, নরাকারে যাব আমি মর্ত ভুবনে। কলির মানুষে প্রভু মানুষ করিতে, উদিলেন সেরতন ওই পূর্ববঙ্গেতে। বাসুদেব রূপে প্রভু জনম লভিল, ক্ষীরোদের শক্তি এসে তাহাতে মিশিল। সর্বশক্তি নিয়ে প্রভু হল পরিপূর্ণ, পূর্ণোত্তম হরিরূপে হল অবতীর্ণ। ওরা কান্দি পূর্ণ লীলা হবে পরকাশ, পাপ তাপ দূরে যাবে, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। স্বয়ং এর অবতার হয় যেই কালে, আর আর অবতার তাতে এসে মেলে। এখনই প্রবল ভাবেতে বহে নামের বাতাস, অন্তরঙ্গ ভক্ত প্রাণে বাড়িল উল্লাস। প্রেমের তরঙ্গ মাঝে খেলে সন্তরণ, তার মাঝে বিলাইল অমূল্য রতন। গার্হস্থ প্রশস্ত ধর্ম সূক্ষ্ম সনাতন, আপনিও করেছেন সে ধর্ম পালন।
ভক্তগণে পেয়ে তার সুনির্মল ধারা। তন্ময় দাদা ওই কথাটার উত্তর পারলে তুমি দিয়ে দিও, যদি না দাও আমি লাইভ শেষে বলবো। ভক্তগণ পেয়ে তার সুনির্মল ধারা, নাম প্রেম রসে সবে হলো মাতোয়ারা। অমনি আমিও জন্মিব শান্তি মায়ের উদরে, ভক্ত সানে ভেসে রব প্রেম সরোবরে। পেয়েছি এ সুসময় আর না ছাড়িব, আমার প্রতিজ্ঞা এবে পূরণ করিব। মহারি বলছে, প্রভুর লীলায় কিছু সাহায্য হইবে, মুক্তিশ্বর হয়ে মুক্তি দিব সর্বজীবে। তার মাঝে প্রেম ধনে হব অধিকারী, সকল বাসনা পূর্ণ করিবেন হরি। এ লীলায় দেবগণ সাহায্য করিবে, তাহাতে আমার প্রাণে আনন্দ বাড়িবে। নরাবারে নরাকারে রব আমি নরের সনেতে, অনুক্ষণ রব ভক্ত সনে আনন্দেতে। বহিরঙ্গ ভক্ত মোরে কেহ না চিনিবে, বহিরঙ্গ আমার মতো ভক্ত যারা কেহ না চিনিবে। বিধি ভক্তি অনুসারে আশ্রয় মাগিবে। এই যে দেখেছো বলেছে, বুঝতে হবে। হরিচাঁদ ক গুরুচাঁদ ক এরা শাস্ত্র গ্রন্থে থাকে না, তর্কে থাকে না, যুক্তিতে থাকে না, থাকতে পারে না, কখন থাকে না। সে কৃষ্ণ হোক, রাম হোক, কালী হোক, শীতলা হোক, হরিচাঁদ হোক, গুরুচাঁদ হোক, যেই হোক, এর মধ্যে থাকে না। হরি থাকে প্রেম আর ভক্তির মধ্যে, এর বাইরে থাকে না। তুমি যতই গ্রন্থ পড়ো, যতই তুমি পণ্ডিত থাকুক না কেন, যতই তুমি হরিকথা কও না কেন, আলোচনা করো না কেন সমাজে, কোনো লাভ নেই। যদি তোমার হরিকে পেতে হয়, প্রেম ভক্তি আশ্রয় দাও, নাহলে হবে না। সোজা পরিষ্কার কথা। তা বলছে গুরুচাঁদ ঠাকুর, বহিরঙ্গ ভক্ত আমার চিনবে না, আর বিধি ভক্তি অনুসারে আশ্রয় মাগিবে। বিধি ভক্তি এইটা তোর বোঝানো লাগছে না, সবাই বোঝে। অন্তরঙ্গ ভক্তগণে রাখিবে গোপনে, আত্মস্বার্থ সমর্পণ করিবে চরণে। যারা অন্তরঙ্গ ভক্ত তারা সবসময় গোপনই থাকে, গোপনই ডাকে সবসময়। তাহাদের সনে আমি পাবো প্রেম সুখ, ঐশ্বর্যের ভক্ত হবে প্রেমে বহির্মুখ। যারা ঐশ্বর্যের ভক্ত তারা প্রেম থেকে দূরে থাকবে সবসময়। আর আমি যে জায়গার মানুষ না, আমি সেই জায়গাটা কি করে বুঝবো? আমার যদি এখানে লাইভে গার আছে, কোনো একটা দাদা আছে, সেই দাদা যে স্তরের, আমি সেই স্তরের না। দাদাকে যদি আমি মাপতে যাই, দাদা থেকে তো আমার আরো উচ্চ স্তরে যেতে হবে। মানে আমি যদি সেই দাদার স্তরে না যাই, আমি দাদারে এটা ওটা কই মন্তব্য করি, এটা তো আমার চরম মূর্খামি ছাড়া কিছুই না। একদম ঠিক না, এটা আদর্শ না হরি, আমি মনে করি। তো রোগা ভক্তি অধিকাংশ সব আত্ম সুখী, তাহারা চাইবে হতে সুখ শান্তি বুকি। মাধুর্যের মর্ম তারা কভু না জানিবে, ঐহিক সুখেতে শুধু মত্ত যে রহিবে। এই জন্য অশ্বিনী গোসাই বলেছে কি, ঐহিক সুখে দিয়ে মাত্রা কররে মন ভবযাত্রা। আছে না যে ঐহিক সুখ তুমি যতটুকু সময় করেছো ওখানে মাত্রা দাও, মাত্রা অর্থাৎ দাড়ি দাও, দাড়ি অনেক বেড়া দাও, মানে অনেক দাঁড়ায় যাও, যতটুকু করেছো আর করে না, বাদ দাও ওখানে। যখন তুমি বুঝতে পেরেছো, তাই বলেছে ঐহিক সুখে দিয়ে মাত্রা। এইবার ওখানে তুমি শান্ত দাও, যা করিস ঐহিক সুখ বাদ দাও, এমন ভবযাত্রা সাধু সঙ্গ করো, সঠিক পথে চলো, আর অধিক যাইয়া না। তাই বলতেছে। কিন্তু যারা একদম মায়ায় এইবারে মুজিয়ে গেছে, ওই মা প্রসাদ জালের মতো পেশায় যত পেশায় গেছে ওইভাবে মরিয়া রয়েছে, তারা তো ওইভাবেই থাকবে। স্বভাবের দোষ তারা কভু ছাড়িবে না, এই হেতু নাহি পাবে প্রেম ভক্তি কণা। গুরু প্রতি নাহি জন্মে একান্ত ভক্তি, গুরু ব্রহ্ম জ্ঞানে নাহি হয় নিষ্ঠা রতি। এখন এতে কথাগুলো আছে লাইন বাই লাইন। অনেকে প্রশ্ন আসবে মনে, অনেকের মনে প্রশ্ন আসবে, গুরুর মহিমা সেই জানিতে না পারে, হরি নাম করে তবু পাপে নাহি ছাড়ে। যুগে যুগে লীলা করে স্বয়ং ভগবান, স্বয়ং হইয়া রাখে গুরুর সম্মান।
গুরু কৃপা বিনে নাহি সাধ্য বস্তু মেলে, এ কথা লিখেছেন গ্রন্থ ভক্তমালে। গুরুর পরম ইষ্ট গুরু বন্ধু হন, গুরু হতে প্রাপ্ত হয় হরি প্রেম ধন। ধর্ম অর্থ কাম মোক্ষ যেবা যাহা চায়, গুরুর চরণ ধ্যানে সকলি মিলায়। গুরু ভক্তি বিনে যদি ব্রত যোগ ধ্যায়, প্রেম ধন নাহি মিলে সব বৃথা যায়। ভক্ত কিংবা ভক্তি, গুরু আর ভগবান, বুঝতে হবে এখানে, আমি বোঝাতে পারবো না, আমি নিজেই বুঝি না। ভক্ত কিংবা ভক্তি, গুরু আর ভগবান এক বস্তু, চারি নামে রয়েছে আখ্যান। গুরুপদ বন্দনাতে সর্ববিঘ্ন নাশে, সাধ্য বস্তু সাধন যে বেদে ইহা ভাসে। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, ভক্ত বাঞ্ছা কল্পতরু সবার উপর। গুরুতে গোবিন্দ ভেদ নহে কদাচন, ভাগবতে আসে তার স্বরূপ বচন। জীব নিস্তারিতে সেই নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হল গুরু রূপ ধরি। গুরুকে মনুষ্য জ্ঞান করে যেই জন, অবশ্য হইবে তার নরকে গমন। গুরু মুখ বাক্য হয় ব্রহ্মবাণী সম, এই কথাটা অশ্বিনী গোসাই বলে গেছে যে গুরু মুখের পদ্ম বাক্য হৃদপদ্মে কর ঐক্য, এ দেবতর হবে সূক্ষ্ম কাজ কি তোর মুখ্য ফলে। গুরু কি ধন চিনলি না মন, মানব জনম যায় ফলে। আছে একটা গান হরিসঙ্গীতে, তা বলেছে গুরু মুখ বাক্য হয় ব্রহ্মবাণী সম, ভেদ জ্ঞান হলে তাহে হয় ব্যতিক্রম। সাধন ভজন তার বৃথা হইবে তাহার, যেই জন নাহি ভাবে গুরু পদ সার। হরি নির্দয় হলে গুরু রাখিবারে পারে, গুরু বৈমুখ হলে হরি রাখিবারে নারী। কায় মনে গুরু বাক্য করিলে পারণ, পতিব্রতা সতী ধর্ম হইবে রক্ষণ। হ্যাঁ, গুরু পিতা গুরু মাতা গুরু বন্ধু ভাই, গুরুর সদৃশ্য ভাবে আর কেহ নাই। এই তত্ত্ব পূর্ণ ভাবে জানাবে এবার, গুরুই পরম গতি গুরু সর্বসার। গুরু সেবা করে যেবা মন প্রাণ দিয়া, গুরু শিষ্য একাত্মা দেখো ভাবিয়া। তত্ত্বজ্ঞানে গুরু শিষ্য একাত্মা হয়, পূর্বাপর এই কথা মহাজনে কয়। জীবাত্মার পরমাত্মা মিলাইয়া দেখো, হৃদি পদ্মে গুরু মূর্তি আঁকিয়া যে রাখো। গুরুর তুলনা নাই সংসার মাঝারে, গুরু নিলে নিতে পারে প্রেমের বাজারে। গুরুপদ ভজ মনে গতি নাই আর, গুরুই করিতে পারে ভব সিন্ধু পার। সেই ধর্ম শিখাইব পরম যতনে, যাতে মুক্তি পদ পায় যত জীবগণে। পার্বতী বলেন তুমি গেলে সেই মর্তে, একাকিনী কি রূপেতে রব কৈলাসেতে। বলছে মহাদেব কি পার্বতী যে তুমি যদি এইভাবে একা একা মরতে যাও, তো আমি একা থাকবো কৈলাসে? হুম? আমাকেও সঙ্গে করি লয়ে চলো তথা, যে রূপেতে শান্তিপুরে সে যে সিনু সীতা। হ্যাঁ, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো, যেভাবে আমি সীতা হয়েছিলাম। কোথায়? গৌরলীলায়। শিব হয়ে আসছিল অদ্বৈত মহাপ্রভু, আর অদ্বৈত মহাপ্রভুর স্ত্রী ছিল সীতা। ওই বৈষ্ণবরা ধ্বনি দেয় না, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, ওই সীতানাথ, এই যে পার্বতী। তা তারপরে কি বলেছে? শিব বলে তাই হবে শুনো ত্রিনয়নী, মর্তে জন্মে সে তব জনক জননী। মানে জন্ম নিয়ে সারছে, যেন জন্ম নেবে তার বাবা মা জন্ম নিয়েছে। ওরা কান্দি সন্নিকটে সাত বেড়ে গ্রাম। দেখো সত্যভামা যেখানে জন্মগ্রহণ করেছে সেই গ্রামের নাম সাত বেড়ে, গোপালগঞ্জ জেলা সম্ভবত, আমি ভালো চিনি না তো, গ্রন্থে যা আছে লেখা সাত বেড়ে গ্রাম। যারা ওপার বাংলার লোক তারা ভালো জানবে, কাশিয়ানী উপজেলার মধ্যে হয়তো। কি লিখেছে কমেন্ট? শুধু দারুণ প্রশ্ন। কি কি কারণ ঈশান নাগর তার বাড়ি, আপনার কথায় হরিচাঁদ ঠাকুরের প্রতি আঙ্গুল তোলা হচ্ছে। আপনার কথায় হরিচাঁদ ঠাকুরের প্রতি আঙ্গুল তোলা হচ্ছে, কারণ কোন কথায় আঙ্গুল তোলা হয়েছে একটু জানাও, জানাও 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 জানাও। আমি আঙ্গুল তুলেছি কোনটায়?
কোথায় কমেন্ট দেখতে পাচ্ছি না এখন। দারুণ প্রশ্ন, কোনো জবাব আছে গোসাইয়ের কাছে? এই মূল্যবান মন্তব্যের সঠিক উত্তর জানার অপেক্ষায় রইলাম গোসাইদের কাছ থেকে। আমি যে ধারার, ওই যে বাপ যেমন হয় পোলাও তেমনটা হয়, আর যদি না হয়, সে যদি কখনো বুঝতে পারে, তখন সেও বাবার ধারা নেওয়ার ধারায় চলার চেষ্টা করে। তো আমিও আমার বাপ যেমন, আমি ওই ধারা চলার চেষ্টা করি। আমি সবার সব প্রশ্নের উত্তরও দিই না, এবং আবার দিই, সেটা জায়গা বিশেষ। আর এটা লাইভ চলছে, এখানে সব কথা বলি না। এখানে গ্রন্থে যেটা বলেছে, যতটুকু পারি ততটুকুই দিচ্ছি, এর বাইরে আমি দেবো না। আমার ভালো জানা নেই, ভালো বুঝি না, হয়ে গেল। কিন্তু আমি হরিচাঁদ ঠাকুরের মানে কি আঙুল তুলে বলছে ওটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, জয় তারক, জয় তারক। এখন বলেছে, মর্তে জন্মেছে তব জনক জননী, ওরাকান্দি সন্নিকটে সাত বেড়ে গ্রাম, গিরিরাজ জন্মিয়াছে রামকৃষ্ণ নামে, তথায় করিবে তুমি জন্ম গ্রহণ, পরেতে আমার সনে হইবে মিলন। গুরু শিব বলছে, হেন ভাবে শিব দুর্গা করে আলোচনা, হেন কালে এলো এক অপূর্ব ললনা। যাই হোক, আহ এইটুকু পর্ব আর একটু আছে। সহস্র শ্রীকরণ শোভে সহস্র নয়নী, অমল কমল বর্ণ সুচারু বদনী, রূপের সৌন্দর্য কিবা আহামরি মরি, আলোকিত হলো সেই শ্রী কৈলাসপুরী। সুচিকোণ কোটি দেশ গজেন্দ্রগামিনী, পৃষ্ঠে শোভে কেশপাশ যিনি কাদম্বিনী, অলকা তিলকা শোভে লালাট উপরে, বক্ষে দিল রত্নহার যেন থরে থরে, মস্তকে মুকুট শোভে মরি কি সুন্দর, যুগ্ন ধরো যুগ্ন পয়োধর শোভে কিবা মনোহর, ভুবন মোহিনী রূপে দিল দর্শন, নিহারিয়ে শিব দুর্গা সবিস্ময় মন। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল মন। জয় জয় তারক, হরি বল। সকল হরি ভক্তের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ওয়াচিং এ আছে 3 জন, রঞ্জিত বিশ্বাস দাদা। দাদা শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রয়েছে। দাদা হরি বল। জয় বলছে, জয় বলছে। ওয়াচিং আছে, কেউ কিছু বলে না, জয় হরি বলে বলতে পারে না। হরি বল, হরি বল। সত্য বিশ্বাস দাদা, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। সবাইকে আমার জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। ও, বুঝতে পেরেছি, পলাশ বিশ্বাস আমাকে সকালে ফোন করেছিল, সেই পলাশ বিশ্বাস। দারুণ প্রশ্ন করেছে। আমি এখন বুঝতে পেরেছি। আমি এখন বুঝতে পেরে গেছি, অসুবিধা নেই। বুঝে গেছি। হরি হরি বল, গুরু বল। ঠাকুরের বন্দনা। অন্ধবিশ্বাস ভালো না, আবার অন্ধবিশ্বাস না করলেও হয় না। এর অনেক তাৎপর্য আছে, স্থানকাল পাত্র সব জায়গা বুঝে শুনে সবকিছু করতে হয়। সেইটাই, আমি তো ভয় পাই না, ভয়ের বা কি আছে? ভুল করে, অন্যায় করে, সে ভয় পায়। আমি তো কোনো অন্যায় করছি না। আমি ভাই, আমি গুরুচাঁদের পোলা। আমি গর্ব করে বলবো, আমি হরিচাঁদের ছাও। আমি মানি নিচ্ছি হরিচাঁদ আমার বাবা। হম, তাহলে ভয় কিসের? যেমন আমার জন্মদাতা পিতা
আমি মনে করি কি হয়েছে, আমার বাবা আছে, আমার বাবা আছে, এই যে একটা সাহস, আমার বাবা আছে, আমারও বাবা হরিচাঁদ আছে, আমার ভয় কিসে? আমার কোনো ভয় নেই। তা দাদা, লাইভটা টাইম হচ্ছে কত সময়? বাবা, ও হরিচাঁদ, এত সময় হয়ে গেল? 1 ঘন্টা 34 মিনিট। তাহলে আজকে, কালকে আবার আসবো। এখন যেহেতু নেই, কালকে আবার ওই 4:30টার সময় লাইভে আসবো। সকল হরিভক্তের চিত্তরে আমার প্রণাম। আমি যদি কোনো আমার ভুল ত্রুটি হয় এই লাইফের মধ্যে, ভুলটা ধরাই দিয়ে সংশোধন করাবেন সবাই, তবে আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো, বা এটাই আমি আশা করছি। তাই হরি বল। কেননা ভুল করলে, ভুল ধরাই দিলে পরে সেটা সংশোধন করলে পরে সেই ভুলটা আমার হবে না, এই জন্যই বললাম। তাহলে আমি ঠাকুরের বন্দনার মাধ্যমে আমি এখানেই বিশ্রাম দেব। লাইভ ভিডিও শ্রী শ্রী হরিলামৃত সিদ্ধান্ত পুরাণ আদি খণ্ড গ্রন্থারম্ভ প্রথম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় রাম, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মরি কর আত্মসাৎ। হরি বল, 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 হরি বল। জয় জয় শান্তি হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, চিন্তামণি, মৃত্যুঞ্জয়, কাশেশ্বরী, প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় অন্নপূর্ণা, শান্তি, সত্যভামা, চিন্তামণি, কাশেশ্বরী, সাধনা দানকে নারী, তীর্থমণি, প্রেমানন্দে, হরি হরি। গুরু গোসাই, মাতা পিতা, প্রেমানন্দে, জয় হরি বল। জগতের কল্যাণার্থে জয় হরি বল। তা ও দাদা, চলে আসতে পার, যদি একটু জানাতে। আহ হরিচাঁদ ঠাকুরের প্রতি আঙ্গুল তোলা হচ্ছে, আমি কোন কথাটা এরকমটা হইলো, মানে আমার ভুলটা ধরা দিলে পরে আমি, এটাই ভালো হবে। চরণে হাত রেখে বলছি ভুলটা কোনটা, কোন কথাটা, সেইটুক পর্যন্ত আমি অপেক্ষা করছি। ভুলটা সংশোধন তো করতে হবে। আর আর আজকে পাঠ করছিলাম গুরুচাঁদ মাহাত্ম্য, শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য। দয়া করে একটু জানাও। বাবার উপরে আঙুল তোলা তো ভালো না। হরিচাঁদ রে, হরিচাঁদ, হরিচাঁদ। তারক গোসাই চ্যানেল লহ করা। ও দাদা, তুমি আসে এভাবে বসে আছো কেন? লিখতে তো পারো জয় তারক চাঁদ। তুমি তারকের দেশের মানুষ, তুমি থাকবে তারক নামে পাগল। তোমার মুখে শুধু থাকবে তারক, তারক, তারক। যার হয়েছে হরি নামে রোগ, সে কবে জয় জয় তারক। হরি বলা তোতা পাখি, তারক।
জয় হরি বল, জয় হরি বল। এই সঞ্জিত দাদা শুধু শুনছে, জানি না, আমার ভুল ত্রুটি হতে পারে, বলতে হবে। আর আমার ফোন নাম তো জানিয়েছি, কিছু বলছে না, কোথা থেকে বা দেখছি আমি জানিও না, আমি শুধু দেখতে পাচ্ছি, কিন্তু কিছু বলতেছে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দাদা সঙ্গে থাকবেন। ওই সুজন দাদা, সরকার দাদা কি মানে কমেন্ট করতেছে নাকি জানি না তো, দেখি আরেকটা সময় অপেক্ষা করি কি বলে। জয় হরি বল, জয় হরি বল। জয় হরি চাঁদ, জয় গুরু চাঁদ, জয় তারক চাঁদ, জয় তারক, 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 তারক সবারক, জয় তারক, 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 জয় বাবা তারক চাঁদ, জয় 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 তারক চাঁদ, তারক চাঁদ, তারক চাঁদ, খেপা চাঁদ, আবুল চাঁদ, তাকই, জয় তারক, জয় তারক, জয় তারক, জয় তারক, জয় তারক। আসে কিনা আমি জানি না। হরি বল, হরি বল। কিছু বলছে না তো দাদা, একটু ঝটপট। নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো কিছু হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি কারা এবং কে এবং কারা আছে। আমার লাইভ থেকে বেরিয়ে যেতে হবে, অনেক সময় হয়ে গেছে, অনেক সময়, 1 ঘন্টা 42 মিনিট হয়ে গেছে। হরি বল চাঁদ, বাবা চাঁদ, তারক চাঁদ। তাহলে আমি দেখে নেব কমেন্টের মাধ্যমে আমার এই জানাক। আহ, জয় জয় জগতের কল্যাণার্থে, হরি হরি বল।